এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওকে শাস্তি দেব, আমি নিজে হাতে ওকে শাস্তি দেব, কিন্তু তুমি এভাবে বিয়েটা ভেঙে দিও না। ঘন্টা বিয়েটা ভেঙে দিও না। মহাবৈদ্য মশাই, আপনি দেখুন না ঘন্টা কি বলছে, আপনি একটু বোঝান না আপনার ছেলেকে। ঘন্টা তুমি হঠাৎ এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছ কেন? তুমি তো এরকম লঘুচিত্তের ছেলে নয়, তাহলে কেন এরকম হঠকারী সিদ্ধান্ত নিচ্ছ? তোমার জন্মের সত্যতাই বাকি, তুমি আমাদের সন্তান, এটাই সব থেকে বড় সত্য। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, আমি জানি না। আজকে আমার কাছে পুরোটাই ধোঁয়াশা হয়ে আছে। আমাকে সবার আগে এই ধোঁয়াশাটা কাটাতে হবে, তাই আমি এই বিয়ে করতে পারবো না। তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না, আমি তোমার কাছে হাত জোড় করছি। ঘন্টা আমার মেয়েটাকে তুমি এভাবে পথে বসিয়ে দিও না, পথে বসিয়ে দিও না। তোমার কাছে অনুরোধ করছি আমি, ওকে এইভাবে জোর করো না। শীতলা, আমায় ক্ষমা করো শীতলা। আমি যে সত্যি নিরুপায়, আমার যে অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি আছে। আমি তোমাকে এই অপরাধ বোধ থেকে মুক্ত করছি ঘন্টা। আমি মন থেকে বলছি, তুমি আজকে যা সিদ্ধান্ত নিচ্ছ তার জন্য তোমার প্রতি আমার মনে কোনো ক্ষোভ নেই। আমি জানতাম শীতলা, আমি জানতাম কেউ বুঝুক না বুঝুক তুমি আমাকে ঠিক বুঝবে। ঘন্টা তোরা না হয় নিজেদেরটা নিজেরা বুঝে নিলি, কিন্তু সমাজের কেউ বুঝবে? তুই যদি বিয়ে ভাঙিস তাহলে শীতলা না তোরও দুর্নাম হবে। সমাজের মানুষ তোর দিকে আঙুল তুলবে, আর এই মানুষটার কথা তুই একবারও ভাববি না। আরে অত ভেবো না ছোট বউ, ঘন্টার মতো উপযুক্ত পাত্রীর অভাব হবে না। আমরাই ওর জন্য ভালো পাত্রী ঠিক খুঁজে আনবো। ঘন্টা আমাদের সোনার টুকরো ছেলে, আর ও তো শুধু বিয়ে করবে বলেছে, বিয়ে তো আর করেনি। তাহলে বিয়ে ভাঙতে সমস্যা কি? হ্যাঁ, এমন কত হয়।